এজন্য আমরা বলছি জনগণের পকেট কাটা এই ধরনের ডিজিটাল চাঁদাবাজি এইটা বন্ধ করতে হবে। জনগণের অধিকার আমাদেরকে দেখতে হবে। এই যে বিদ্যুতের বিষয়, আরও যেটা গ্যাসের বিষয়ে যে বিষয়গুলো আমরা বলতে চাই, সেখানে এই যে গার্মেন্ট শিল্পগুলা কিন্তু গ্যাস নির্ভর। এই যে FSRU একটা ইয়েতে যে মহেশখালীতে যেটা আমাদের মাননীয় সেক্রেটারি জেনারেল বললেন, মোতায়েন সেক্রেটারি জেনারেল বললেন, এটা বন্ধ হয়েছে অনেক দিন হয়েছে ইলেকট্রনিক সমস্যার কারণে। এটা আমাদের গার্মেন্ট শিল্পের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র কিনা এটা গভীরভাবে খতিয়ে দেখতে হবে। প্রধানমন্ত্রী বাজেট বক্তৃতায় কিন্তু বলেছেন যে নতুন নতুন গ্যাস ক্ষেত্র ওনারা করবেন, কি বলে, নতুন করে খননের ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে কোনো বিনিয়োগ নেই, সেক্ষেত্রে কোনো পরিকল্পনা নেই। বর্তমান যে ডিপিপি সিস্টেমে ওনারা যদি করতে চান, 3 বছরের আগে এই সমস্ত প্রকল্প কোনো আলোর মুখ দেখবে না। আমাদের কথা, গ্যাসের যে আমাদের সম্ভাবনা রয়েছে, এক্সপার্টরা বলছেন আমাদের পার্শ্ববর্তী দেশে 10টা কূপ খনন করা হলে এক জায়গায় গ্যাস পাওয়া যায়। আমাদের দেশে আলহামদুলিল্লাহ 3টা কূপ খনন করলে একটাতে পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়। অথচ গত 17 বছরে কোনো কূপ খনন করা হয়নি। যে সমস্ত কূপ থেকে গ্যাস পাওয়া যাচ্ছে সেখানে যদি পুনর্খনন করা হয় সেখানে আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, সেটাও করা হচ্ছে না। অবিলম্বে গ্যাস কেন্দ্রিক, জ্বালানি কেন্দ্রিক একটা জাতীয় নীতি করে এই সমস্ত বিষয়গুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে গ্যাস সংকট সমস্যা সমাধান, বিদ্যুতের সংকট সমাধান করা প্রয়োজন। আর ওই যে একটা আমাদের এমপি সাহেব বললেন যে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা এখনও সরকার পেমেন্ট দিচ্ছে। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করেছিল, এগুলো একেবারে অপচয়। এটা বন্ধ করা দরকার। বিদ্যুৎ বিভাগে নিযুক্ত কর্মচারীরা প্রচণ্ড দুর্নীতিতে লিপ্ত। তাদের কারণেই কিন্তু এই সমস্ত ভুয়া বিল, ভুতুড়ে বিল, 500 টাকার বিলকে 5000 করা, আবার একটু ঘুষ দিলে বিল কমায় দেওয়া, এই সমস্ত কার্যক্রম কিন্তু বিদ্যুৎ বিভাগে আছে। এ ব্যাপারে সরকার সিরিয়াস না হলে আমাদের এই দুর্ভোগ কিন্তু কমবে না। ধন্যবাদ সবাই।